কি এবার পাহাড়, সমুদ্র না জঙ্গল? ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক, আপনাদের সব সময় সফরসঙ্গী। মুখরোচক, আপনাদের ভালোবাসায় জড়িয়ে ৭৫ বছর পেরিয়ে। নমস্কার, আমি ঈশান গাঙ্গুলি ওরফে আর্য দাশগুপ্ত। টলি টাইমে আপনাদের সকলকে স্বাগতম। আমরা চলে এসেছি কুসুম ফ্লোরে। এখন কুসুমের ফ্লোরে এসে আয়ুষ্মানের এঙ্গেজমেন্ট চলছে, তো সেটা নিয়ে আমরা কিছু বক্তব্য রাখতে চলেছি। তো আয়ুষ্মানের এঙ্গেজমেন্ট মানে আমার ভাইদার এঙ্গেজমেন্টে কি বলতে চায় ভাইদা, আর সেটার জন্য যে এই যে মেঘার সাথে এঙ্গেজমেন্ট, সেটা মেঘাও কি বলতে চায়, তারপর কুসুমের কি মনে চলছে সেটা জানা যাক। একজন খুব লোক মানে কাকা, এই কাকা এসো একটু, এসো। তোমার একটুখানি ঢুকে যাওয়া উচিত। ও আমাদের সঙ্গে আরেকজনও চলে এসেছেন। তার নাম সিদ্ধার্থ ওরফে কি নাম তোমার? অভিজিৎ দা। এটাই আর কি মানলাম। সো এটাই হচ্ছে আমাদের গাঙ্গুলি পরিবার, আরো অনেকজন আছে। তো কি চলছে না সেটা তো কুসুমকে জিজ্ঞেস কর, সেটা ও বলছি। আনসার বললো এই কাকা। ও আচ্ছা, এই কাকা বললি? তো কি কেমন লাগছে? তুই তো মানে ল্যাদ খেয়ে বসে। কেমন লাগছে? এটা না বললে হবে না। সে আমার বউও চলে এসেছে, ওকে বেচারা হা করে আমাকে ইন্টারভিউ তো নাই এসব বলছে পেছন থেকে। এখানে বসে যা, এখানটা বসে যা, নিচে বসিস না। কোথায় বসবে? তুই দাঁড়িয়ে থাক, তুই দাঁড়িয়ে থাকলে মনে হবে তুই বসে আছিস। তো যাই হোক, আমরা সহ পরিবারে চলে এসেছি আপাতত। তো সবাই একটু কিছু কথা বলো, আমি তো বলে যাচ্ছি। কি বলবো, কি নিয়ে বলবো? এই যে আজকে আয়ুষ্মানের এঙ্গেজমেন্ট মেঘার সাথে, সেটা নিয়ে পুরো ফাটা গেছে। তো সেটা নিয়ে তোমার কিরম লাগছে? আর কুসুমের তো দেখতেই পাচ্ছো যে ওর মানে এরম, একটু কিছু বলো। হ্যাঁ হ্যাঁ বলতেই তো চাইছি, তুই তো বকছিস কেন? আয়ুষ্মানের এনগেজমেন্ট, এটার জন্যই তো আমাদের আশা। এবং তুই ধরে থাক। এবং এবং দেখ, স্টোরি লাইন আপ তো আমি বলবো না, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে খুব মজা করে এখানে শুটিং বলা উচিত না, শুটিং করছি আমরা। এবং নিজের ভুল নিজেই মাঝখানে ধরে যাচ্ছ, কথা বলতে। মাঝখানে আমাদের ও একটু হ্যাঁ অসুস্থ হয়ে পড়েছে, কিন্তু তা সত্ত্বেও শুটিং করে যাচ্ছে এবং ওর পরীক্ষা চলছে। সবচেয়ে বড় কথা যেটা অ্যাপ্লড করছি তোকে, যে পরীক্ষার মাঝখানে হ্যাঁ খুব একটা ভালো রেজাল্ট করবি বলে মনে হচ্ছে না, বাট স্টিল না ইয়ার্কি মারছি। ও দারুণ, ও খুব ভালো স্টুডেন্ট। চিন্তা করুন, প্রত্যেক দিন শুটিংয়ের এই প্রেশার সামলেও ও কীভাবে, মাধ্যমিক তো না তোর? মাই গুডনেস, হ্যাঁ একটু ঘষিস সকালের মধ্যে। হ্যাঁ, মাধ্যমিকের মতন পরীক্ষা। আমার তো ওর কন্ডিশন শুনে আমার মানে হাত পা কাঁপছে, আমি বসে পড়েছি ওই জন্য। হ্যাঁ, এই যে এত খুব ইম্পর্টেন্ট। এই তুই যাই আছে। এই যে তোকে নিয়ে এত প্রশংসা করলো কাকাই, তো কি বলবি এটা? থ্যাংক ইউ বল। কি বলবি? কি বলবো কাকাইটাকে, এই লোকটাকে কিচ্ছু বলার নেই আমার। আচ্ছা, কুসুমে কি চলছে এখন? কুসুমে এখন ছোট সাহেবের সাথে মেঘা ম্যাডামের আংটি বদল হচ্ছে, আংটি বদল অনুষ্ঠান। তোমারটা বলি কুসুম, তুমি লেটস গো, তো কন্টিনিউ। এখানে আংটি বদলের অনুষ্ঠান চলছে। আর আমার খুবই কষ্ট হচ্ছে, কারণ ছোট সাহেব অন্য কারোর হয়ে যাচ্ছে। আমি শুধু ছোট সাহেবকে সত্যি খুব ভালোবাসে কুসুম, আর সেই মানুষটাকে কিছু পাওয়ার আশায় না, সত্যি লোকটাকে ভালোবাসে, কিন্তু ছোট সাহেব বুঝতে পারছে না। আর আমাদের এই সম্পর্কটা একতরফা, তো সেটা নিয়ে এখন খুবই কষ্ট। এবার দেখা যাক কি হয়। এবার মেঘা, আপনার কি বক্তব্য? তারপর একটু পাস করে 15 বছর বয়সটা কুসুমের না, তানিষ্কা। এই না হতেই পারে, কুসুমের বেশি বয়স হবে। বেশি বয়স না, 18 হ্যাঁ, খুব বেশি। তো যাই হোক, এই বয়স নিয়ে আলোচনা হলে আমরা মেঘার কাছে যাই একটু। একা কেন, মানে ওই কেন ওটা হাড়ি কাটে মাথা দেবো, তা ওকে নিয়ে যাব, এটার জন্যই আর কি এনগেজমেন্ট প্ল্যানিং করছি। ওর সাথেও মানে আমার সাথে ওরও প্ল্যানিং করে দিচ্ছি। আর বক্তব্য হচ্ছে, আমার এনগেজমেন্ট করে খুব একটা মজা হচ্ছে না, কিন্তু মজাটা হচ্ছে যে খুব তাড়াতাড়ি আমি আমার প্ল্যানে সাকসেসফুল হব। সেই প্ল্যানটা কি আর কতটা কি ডিটেলিংয়ে বিষয়টা করতে পারবো এক্সিকিউট, সেটা নিয়ে মানে তোমাদের দেখতে হলে কুসুম দেখতে হবে, এই আর কি। কিন্তু আপাতত আমি আমার অনেকগুলো প্ল্যানে সাকসেসফুল হয়েছি। ওকে আমি ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদ থেকে সরিয়ে দিয়েছি, এখন আমি নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর। প্ল্যান কিছু ভেস্তে দিয়েছি, যেরকম আয়ুষকে মারার। ও হ্যাঁ, আয়ুষকে মারার প্ল্যানটা ভেস্তে দিয়েছে। ওই আয়ুষ রিলেটেড যা হয় ও সব কিছুই ভেস্তে দেয়। আয়ুষ আর দেবীমা। হ্যাঁ, দেবীমাটা তাও ঠিক আছে, আয়ুষটা একদম মানে ও কম্প্রোমাইজই করে না বিষয়টা। কিছু বলবে আয়ুষ?
হাড়ি কাঠে মাথা দেওয়ার ব্যাপারটা যেটা বললো সেটা ও যত না ওর ক্ষেত্রে হয়েছে, অ্যাকচুয়াল সিচুয়েশনে হাড়ি কাঠে গলা আমারই পড়েছে, আয়ুষেরই পড়েছে। কারণ আয়ুষের কিছু করার নেই। আয়ুষ যেহেতু মাকে কথা দিয়ে ফেলেছে, এবার মায়ের কথার অমান্য তো সে করতে পারবে না। তো জানে যে হাড়ি কাঠে গলাই দিচ্ছে, তো জেনে বুঝেই সে গলা দিচ্ছে, জানে যে সে মরবে এমনিতেও হোক। ও কিন্তু যেচে এনগেজমেন্টে রাজি হয়েছে। ওইটা মানে জেনে বুঝেই মরতে গেছে। তো আরে আয়ুষ্মানের জন্য বল, ডোন্ট বি পার্সোনাল। তো এই আর কি, মানে এইভাবেই চলছে, দেখা যাক। কখনোই গলাটা তো পড়ে গেছে হাড়ি কাঠে, এবার কখনোই ঘ্যাচাং ফু হয় এবং সেটা আদৌ হয় কিনা, হওয়ার আগে কুসুম বাঁচিয়ে নেয় কিনা, বা কোনোভাবে স্ক্রিপ্ট রাইটার বাঁচিয়ে নেয় কিনা, দেখা যাক। কুসুমের সাথে বন্ধুত্বের একটা তো ভালো ইমোশন কানেক্ট হয়েইছে একে অপরের, কিন্তু সেই জায়গাটায় যে ওই ভালোবাসার বিষয়টা, সেটা এখনও মানে রিয়েলাইজ করতে পারেনি আয়ুষ্মান। এবং সেটা কবে রিয়েলাইজ করবে, ওই চোখটাই যে কুসুমের চোখের প্রতি একটা ভালোবাসা রয়েছে ভীষণ রকমভাবে। সে সেই চোখের প্রতি একটা মোহিত হয়ে থাকে সবসময়, ওটা নিয়ে ভাবে। কিন্তু কুসুমের প্রতি, এবং চোখই ওটা যে কুসুমেরই চোখ, এই জিনিসপত্রগুলো আয়ুষ্মান জানার পর আয়ুষ্মানের ভেতরে কি, আয়ুষ্মান নিজের ভেতরে যেই চেঞ্জেসগুলো হবে, দর্শকের শোনাটাই হচ্ছে আসল কথা। তো আয়ুষ্মানের ভেতরে যেই চেঞ্জেসগুলো হবে, সেই চেঞ্জেসগুলো কিভাবে সে ফেস করে, সেটার জন্য আমি অ্যাজ আ সপ্তশিরয় সেই সিনগুলো করার জন্য ভীষণ মুখিয়ে রয়েছি। আমি একটাই বলবো, কুসুমে অনেক চমক আসতে চলেছে, অনেক রকমের টুইস্ট আসবে। আপনারা প্লিজ কুসুম দেখুন। শুটিং করলে তবে দেখতে পাবেন। টাটা, বাই বাই। 6টায় দেখবেন জি বাংলায়, ঠিক আছে? অনেক নতুন চমক আসছে এঙ্গেজমেন্ট পর্ব নিয়ে। আমরা একদিনও একটা পর্ব মিস করবেন না। আমরা যেন স্লট লিড যেমন ছিলাম সেরকমই যেন থাকি। প্লিজ টাটা।